দ্বিগুণ হচ্ছে প্রাথমিকে উপবৃত্তির টাকা, যোগ হচ্ছে আরও সুবিধা। প্রকাশ করেছেন জাগো নিউজ 24। শিশুদের বিদ্যালয়মুখী করতে 2 দশকের বেশি সময় ধরে প্রাক প্রাথমিক স্তর থেকে উপবৃত্তি দিচ্ছে সরকার। বিদ্যালয়ে ভর্তির পর ঝরে পড়া ঠেকাতে কয়েক দফা উপবৃত্তির টাকার পরিমাণ বাড়ানো হয়েছে। বর্তমানে উপবৃত্তির আওতায় প্রায় 86 লাখ শিক্ষার্থী। দেশের বাজার পরিস্থিতির সঙ্গে সঙ্গতি রেখে উপবৃত্তির টাকা এবার দ্বিগুণ হচ্ছে। এককালীন পোশাক ভাতাসহ চালু হচ্ছে আরও সুবিধা। অভিভাবক, বিশিষ্টজনদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে উপবৃত্তি দ্বিগুণ করার এই উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে শতভাগ শিক্ষার্থীকে উপবৃত্তি নিশ্চিতে কাজ করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এরই মধ্যে অধিদপ্তর থেকে এ সংক্রান্ত একটি প্রস্তাব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাবটি অর্থ মন্ত্রণালয় অনুমোদন করলেই বাড়তি হারে উপবৃত্তির টাকা পাবে শিক্ষার্থীরা। উপবৃত্তি বাড়ছে, একই পরিমাণ টাকা পাবে সব শিক্ষার্থী। বর্তমানে ভিন্ন ভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা ভিন্ন ভিন্ন হারে উপবৃত্তির টাকা পাচ্ছে। নতুন প্রস্তাবনায় প্রাক প্রাথমিক থেকে শুরু করে প্রাথমিকের সব শ্রেণীর শিক্ষার্থীদের সমান হারে উপবৃত্তির টাকা দেওয়ার প্রস্তাব করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। পরিবার থেকে 2 জনের বেশি উপবৃত্তি না পাওয়ার নিয়মটা না রাখলে ভালো হবে। সেজন্য অধিদপ্তর সার্বিক পরিস্থিতি বিবেচনা করে একটি প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এটি বাস্তবায়ন হলে 2 সন্তানের বেশি এমন পরিবারের কোনো সন্তান স্কুলবিমুখ হবে না। শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি শাখার সহকারী পরিচালক মো. কবির উদ্দিন। অধিদপ্তরের উপবৃত্তি শাখার তথ্যমতে, বর্তমানে প্রাক প্রাথমিকের একজন শিক্ষার্থী মাসিক 75 টাকা হারে উপবৃত্তির টাকা পায়। প্রাথমিকে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 150 টাকা এবং যেসব স্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় হিসেবে চালু রয়েছে, সেখানে ষষ্ঠ, সপ্তম ও অষ্টমের শিক্ষার্থীরা 200 টাকা হারে মাসিক উপবৃত্তি পায়। বছরে 2 বার, 6 মাস পর পর, মোবাইল ব্যাংকিং সেবা নগদের মাধ্যমে এই উপবৃত্তির টাকা দেওয়া হয়। উপবৃত্তি শাখার কর্মকর্তা, শিক্ষা অফিসার মো. জিয়াউল কবির সুমন জাগো নিউজকে বলেন, নতুন প্রস্তাবে সবার জন্য সমান হার প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা মাসিক তৃতীয় টাকা হারে 6 মাসে 18তম টাকা উপবৃত্তির টাকা পাবে। যেসব স্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় হিসেবে চালু রয়েছে, সেখানে ষষ্ঠ, সপ্তম ও অষ্টমের শিক্ষার্থীরাও মাসিক তৃতীয় টাকা হারে উপবৃত্তি পাবে। যদি এই প্রস্তাব অনুমোদন হয়ে আসে, তাহলে চলতি 2024-25 অর্থবছরের দ্বিতীয় ধাপে জানুয়ারি-জুন বাড়তি হারে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা দেওয়া হতে পারে বলেও জানান অধিদপ্তরের কর্মকর্তারা। পরিবারের যতজন স্কুলে যাবে, সবাই উপবৃত্তি পাবে। বর্তমান নিয়ম অনুযায়ী, একটি পরিবার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়া সর্বোচ্চ 2 জন শিক্ষার্থী উপবৃত্তির টাকা পাচ্ছে। অর্থাৎ, কারো 2টি সন্তানের বেশি থাকলে, তৃতীয় সন্তান আর উপবৃত্তির জন্য যোগ্য বিবেচিত হচ্ছে না। এতে অনেকে স্কুলবিমুখ হয়ে পড়ছে। পরিস্থিতি বিবেচনায় এ নিয়মে পরিবর্তন আনার প্রস্তাব করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।